ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। অনেকদিন যাবৎ ভয়েস দিতে পারিনি, একটু অসুস্থ ছিলাম, গ্রামে গিয়েছিলাম। গ্রাম থেকে এসে আরও অসুস্থ হয়ে পড়েছি। গ্রামে কয়েকদিন ছুটি নিয়ে গিয়েছিলাম। আর গ্রামে গেলে তো অনেক মজা করি, অনেক ভালো লাগে, অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, অনেক পরিচিত পরিচিত মানুষের সঙ্গে যখন দেখা হয় অনেক দিন পরে, তখন খুব ভালো লাগে, মনটাই ভরে যায়। তো যখনই বাসায় যাই তখনই মনে হয় যে এদের বাসায় যাই, ওদের বাসায় যাই, সব ঘোরাঘুরি করি, একটু ছোটাছুটি করি। অনেক দিনের অভ্যাস, এগুলো অভ্যাস চেঞ্জ করতে পারি না। তো এক খালামণিদের বাসায় গেছিলাম, হঠাৎ করে খালামণি বললো যে এই আজকে খেয়ে যাবা দুপুরে। তো দুপুরে খেতে খেতে তো এই তো দেখতে পাচ্ছেন এই ব্লগগুলো করেছি, তাদের বাসার ব্লগ। কিছুই করার নাই, এদের সাথে কত উঠা বসা করেছি, কত খেলাধুলা করেছি, কিন্তু এখন সময়ের অভাবে সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে গাইজ। কতদিন পরে ওনাদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, তারপরে বলে বোঝাইতে পারবো না। একসময় এদের সাথে উঠা বসা, সবসময় শোয়া বসা, খাওয়া দাওয়া সব কিছুই করতাম, কিন্তু সময়ের অভাবে এখন এই কাজগুলো করতে পারি না, ছুটি পাই না, সময় পাই না, সংসার, তারপরে চাকরি বাকরি, বাচ্চা কাচ্চা নিয়ে হাজার ব্যস্ততা। কিন্তু যখন এই গ্রামের মানুষগুলো, সহজ সরল মানুষের সাথে দেখা হয়, কথা হয়, তখন মনটা ভরে যায়, এত ভালো লাগে যে গ্রামের মানুষের মতো এত ফ্রেশ মনের মানুষ এই শহরে থাকে না। কিন্তু তারপরে গ্রামের মানুষদেরকে মানুষ এত অবহেলা করে, অনীহা করে, আনস্মার্ট বলে, কেন যে এরা এরকম করে বুঝি না। আমি শহরে অনেক বছর ধরে থাকছি, আমি দেখে আসছি তো এই জিনিসগুলো। আর আমার শ্বশুর বাড়ি শহরে, এই জিনিসগুলো আমার যখন মনে হয় তখনই মনে পড়ে যে আসলে গ্রামের মানুষদেরকে এরা এইভাবে এই নজরে দেখে কেন, এরা এত ছোট নজরে দেখে। এদের কথা শুনলে মাথায় চমকে যায়, মাথায় ঘুরে যায়, কী অবস্থা গাইজ। বিশ্বাস করেন, অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো এই খালামণি দেখেন এখানে পোলাও রান্না করতেছে, পোলাও রান্না করবে, গরুর মাংস, মুরগির মাংস, ডিম করেছে, পটল ভাজি করেছে, অনেক কিছু করেছে। মনে হচ্ছে যে সবই আজকের দিনই খাইয়ে দিবে, অনেকদিন পরে আসছি তো। আর ওনাদের সঙ্গে ওইভাবে দেখা সাক্ষাৎ করতে পারি না, হঠাৎ করে দেখা হয়েছে, হঠাৎ করে ওনাদের বাসায় আসছি। আর আসার পরে তো দেখতে পাচ্ছেন হাজার রকমের কাজ, ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততার শেষ। একটা কথা কি জানেন গায়ে, যারা গ্রামের মানুষগুলো যে খাবার খায় সেই খাবারগুলো একদম টাটকা খাবার খায়, কিন্তু এই খাবারগুলো আমরা শহরের মানুষের ধারে কাছেই যাইতে পারি না। তারপরে আমরা এত ফুটানি করি, সবাইকে গ্রামের মানুষদেরকে দেখলেই বলে স্মার্ট, খ্যাত, এটা ওটা অনেক কিছু। এত নাক সিটকায় এদেরকে দেখলে মনে হয় যে কিছু কিছু লোকজনদেরকে গ্রামে নিয়ে যায়, যে বড় বড় যেগুলো ফ্যামিলি আছে, পরিবার আছে, তাদেরকে একটু দেখিয়ে দিয়ে আসে আর তারা কীভাবে খায়, কীভাবে জীবনযাপন করে, কীভাবে চলাফেরা করে। কিন্তু এই জিনিসগুলো কেন মানুষ বুঝতে চায় না, কেন বুঝতে পারে না, আমার মাথায় আসে না। কিন্তু আমি যখন অনেকজনের কাছে শুনে বুঝতে পারি যে অনেকে অনেক রকমের কথা বলে, অনেকে অনেক কথা বলে, কিন্তু গ্রামের মানুষ যে আসলে কীভাবে জীবনযাপন করে, যারা একদম খাঁটি মানুষ চায় তারা গ্রামেই গেলে বুঝতে পারবে যারা আসলে তারা কেমন খাঁটি আর কেমন সহজ সরল। এগুলো আমরা কিন্তু শহরে থাকি, এগুলো আমরা কখনো বুঝতে চাই না গাইস। আমরা মনে করি যে শহরে থাকি, বিশাল বিশাল বিল্ডিংয়ের মধ্যে বসবাস করে, আমাদের মতো কেউ আর হতে পারে, আমাদের মতো কেউ আর স্মার্ট আছে। কিন্তু গ্রামে যে অনেক রকমের স্মার্টনেস, অনেক রকমের অনেক কিছু খুঁজে পাওয়া যায়। আমরা যে খাবারগুলো খাই শহরের মধ্যে সব পচা বাসি, গন্ধ লাগা, তারপরে ফ্রিজে ঢোকানা, এগুলো খাবার খায়। কিন্তু গ্রামের মানুষেরা যতটুকুই খাক একদম ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করে, গাছ থেকে পেড়ে, গাছ থেকে একদম টাটকা টাটকা ফল খায়। আমি তো আমার চোখের সামনে দেখে আসছি। কিন্তু এই বিষয়গুলো শহরের মানুষ যে কেন বুঝতে চায় না, গ্রামের মানুষদেরকে যে কেন এত অবহেলা করে, অনীহা, অনেক কথাই বলে বলে দিয়েছি গ্যাস। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওগুলো যারা আপনাদের ভালো লেগে থাকেন অবশ্যই শেয়ার করে দেবেন। আর একটা মূল্যবান মন্তব্য আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আমাকে।